হ্যালো এভরিওয়ান, নমস্তে অল। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে এক ইন্টারেস্টিং জিনিস আমি শেয়ার করব। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে বলি হেডলাইনে কি আছে না, ইংলিশ স্টেনোগ্রাফার বা শর্ট হ্যান্ড। এটা মূলত যারা রিপোর্টার আছে বা বিভিন্ন দপ্তরেও কিন্তু এটা নিয়োগ হয়। এটা একটা স্যালারি যুক্ত ভালো একটা সার্ভিস দেয়, এবং এটা বিশেষ করে কোর্ট এছাড়া বিভিন্ন দপ্তরে কিন্তু রিক্রুটমেন্ট হয়ে থাকে, ভালো স্যালারি আছে। তো খুব ইন্টারেস্টিং জিনিস, দেখুন আমি লাস্ট পর্যন্ত দেখাচ্ছি কি আছে। তো এখানে দেখুন প্রথমে লেখা আছে না, ইংলিশ স্টেনোগ্রাফার, অর্থাৎ এখানে আমি শর্ট হ্যান্ডে লিখছি। এখানে কি লেখা আছে না, আই লাভ মাই ইন্ডিয়া। এখানে লেখা আছে আই লাভ মাই ইন্ডিয়া। এটা আমি শর্ট হ্যান্ডে লিখছি, দেখুন লিখছি আই লাভ মাই ইন্ডিয়া। দেখুন মাত্র এইটুকু, জাস্ট এতে আমি লিখে দিলাম আই লাভ মাই ইন্ডিয়া। ঠিক আছে, এটা হচ্ছে শর্ট হ্যান্ড, ইংলিশ শর্ট হ্যান্ড বা স্টেনোগ্রাফার। তারপরে কি লেখা আছে দেখুন, এটা খুব মজার জিনিস কিন্তু একটা। তারপরে এখানে দেখুন লেখা আছে আই লাভ মাই মাদার অ্যান্ড ফাদার। এটা আমি লিখছি, দেখুন আই লাভ মাই মাদার অ্যান্ড ফাদার। দেখুন এইটুকু জাস্ট লিখলাম, এইটার মধ্যেই কিন্তু টোটাল সেন্টেন্সটা আছে, আই লাভ মাই মাদার অ্যান্ড ফাদার। কি সুন্দর লাগছে দেখুন। এটা কিন্তু যে জানে সেই একমাত্র বুঝতে পারবে, এছাড়া কিন্তু কেউ বুঝতে পারবে না। তো এটা খুব ভালো একটা সাবজেক্ট, এবং এটা খুব ইন্টারেস্টিং জিনিস, একটু সময় নিয়ে ধৈর্য ধরে শিখতে হয়। তো খুব ভালো একটা জিনিস। তারপর লেখা আছে কি দেখুন, আই লাভ ইউ। এটা কি এরকম হবে, আই লাভ ইউ। হয়ে গেল শুধুমাত্র এইটুকু। দেখুন জাস্ট এইটুকু লিখলেই কিন্তু গোটা সেন্টেন্সটা চলে আসছে। তারপরে কি লেখা আছে দেখুন, আই অ্যাম ভেরি সরি। এটা আমি লিখছি, দেখুন এখানে আই অ্যাম ভেরি সরি। দেখুন জাস্ট এইটুকু লিখলাম, কি সুন্দর, আই অ্যাম ভেরি সরি। কেউ যদি শিখতে চান, ভালো স্যালারি আছে কিন্তু, যদি রিক্রুটমেন্ট খুব অল্প হয় যদিও, তো এটা খুব ধৈর্য ধরে শিখতে হয়। ইংলিশ স্টেনোগ্রাফার বলে এবং শর্ট হ্যান্ডও বলে। তো এটা কিন্তু ভালো ইন্টারেস্টিং জিনিস, বিভিন্ন কোর্টে এবং ভালো ভালো যত দপ্তর আছে সব দপ্তরেই কিন্তু কিছু না কিছু রিক্রুটমেন্ট হয়। তো এটা একটা ভালো জিনিস। তারপরে এখানে দেখুন আমি লিখছি সার্কামস্টেন্সেস, মানে অবস্থা। এই দেখুন এটা হচ্ছে সার্কামস্টেন্সেস, এটা হয়ে গেল। তারপর নলেজ, এই দেখুন এটা হচ্ছে নলেজ, লিখে দিলাম এইটুকু, জাস্ট এইটুকু যেটা বলবেন। তারপরে আরো অনেক কিছু, যেরকম লেটার, এটা হচ্ছে লেটার, এটা হচ্ছে মাদার, এটা ফাদার, এরকম খুব ভালো একটা জিনিস শর্ট হ্যান্ড। তো এরকম আমি শিখেছি, আমি শর্ট হ্যান্ড স্টেনোগ্রাফার শিখেছি। আমার ইচ্ছা ছিল শেখার এবং শিখেওছি। তো এটা কিন্তু একটা প্র্যাকটিসের ব্যাপার আছে, যত প্র্যাকটিস হবে তত কিন্তু এটা স্পিডে চলবে। মিনিমাম এটা 100 স্পিড রাখতে হবে শর্ট হ্যান্ডে। অনেক সময় দেখবেন কোনো ইংলিশে কোনো বক্তৃতা দিচ্ছে, সেখানে কিন্তু শর্ট হ্যান্ডে কিন্তু পুরো শর্ট হ্যান্ড লিখতে হবে বা স্টেনোগ্রাফার হিসাবে লিখতে হবে। সেটা আবার টাইপিং করে আপনাকে পুরো সেন্টেন্সে গুছিয়ে লিখতে হবে। এটাই হচ্ছে মূল জিনিস। তারপর সেটাকে ভেরিফাই হয়ে আপনি সেটা পুরো প্রিন্ট আউট বার করে দেবেন, কম্পিউটারেই হোক বা আদার্স কোনো ম্যাটারই হোক। হেভি জিনিস। তো এরকম আমি ইম্পর্টেন্ট কিছু তথ্য আমি শেয়ার করব। তো এটা একটা ভালো ইন্টারেস্টিং জিনিস আমি শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আমি লাস্টে আরেকবার বলে দিই, আমার ইউটিউব চ্যানেল হচ্ছে সুশান্ত অনলাইন ব্লগ, সেখানে ফলো করবেন, দেখবেন ভালো ভালো সব কম্পিউটার নলেজ সব ভিডিও আছে।
থ্যাংক ইউ, ভালো থাকবেন। জয় হিন্দ।